এই জন্য আল্লাহ রসুল হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে একটা দোয়া শিখাইছেন। ওনারা এই দোয়াটা ডেলি করতেন, মাঝে মাঝেই করতেন। আল্লাহুম্মা ইন কাতাবতানি মিন আহলি সাআদাতি ফাসবুতনা ফিহা ওয়া ইন কাতাবতানি মিন আহলি শাকাওয়াতি ফামহুনা মিনহা ওয়াকতুবনা ফি আহলি সাআদাতি ওয়াল মাগফিরা ফাইন্নাকা তামহু মা তাশা ওয়া তুসবিত ওয়া ইনদাকা উম্মুল কিতাব। বলে সুযোগ তো আমার হাতে আছে। বলছে ইব্রাহিম দ্বিতীয়টা বলো। বলছে যেদিন আমার মৃত্যু হবে দুটা সম্বোধনের একটা সম্বোধন হবে। হয়তো বলা হবে উখরুজি আইয়াতুহান নাফসুত তাইয়্যিব, পবিত্র রূহ পবিত্র শরীর থেকে বাহির হও, অথবা বলবে অপবিত্র রূহ অপবিত্র শরীর থেকে বাহির হও। ফালা আদরি মাযা ইউখাতিব, আমি জানি না আমাকে কি বলে সম্বোধন করে। এই চিন্তা আমাকে পাগল বানায় ফেলছে, এই ভাবনা আমাকে পাগল বানায় ফেলছে। বলছে তৃতীয় বলো। বলছে কবরে যাওয়ার পরে কেউ প্রশ্ন উত্তর দিতে পারবে, কেউ দিতে পারবে না। হ্যাঁ, ইউসাব্বিতুল্লাহু বিল কওলিস সাবিত, আল্লাহ যাকে দৃঢ় রাখবেন, আল্লাহ চাবেন যার ব্যাপারে সে জবাব দিতে পারবে। আল্লাহ যার ব্যাপারে চাবেন না, সে যতই জবাব মুখস্থ করুক দিতে পারবে না। তো ইব্রাহিম ইবনে আদহাম বলতেছেন ফালা আদরি উজিব আম লাম উজিব, আমি জানি না আমি জবাব দিতে পারবো কি পারবো। বলছে চতুর্থ বলো। বলে কিয়ামতের দিন একটা আওয়াজ আসবে, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর, এই দল জান্নাতে যাবে, এই দল জাহান্নামে যাবে। ফালা আদরি মিন আইয়িল ফারিকাইন, আমি জানি না আমি কোন দলের অন্তর্ভুক্ত। এই চার চিন্তা আমাকে রাজত্ব ছাড়তে বাধ্য করছে। এখন রাত্র কাটে মরুতে, দিন কাটে জঙ্গলে, অথবা রাত্র কাটে জঙ্গলে, দিন কাটে মরুতে। এখন আর আমি রাজপ্রাসাদের দিকে তাকায় দেখি না। এই অবস্থা আমাদের সামনে আসবে। আমাকে এখনই সিদ্ধান্ত নিতে হবে, আমাকে এখনই সিদ্ধান্ত নিতে হবে যে আমি কিভাবে দুনিয়ার থেকে যাইতে চাই। কোরআনের আরেকটা আয়াত দিতেছি, আমি কিভাবে দুনিয়ার থেকে যেতে চাই। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, এই চিত্র দেখতে দেখতে যাইতে চাই যে আমাকে নেওয়ার জন্য, আমাকে স্বাগত জানানোর জন্য, প্রটোকল দেওয়ার জন্য, সংবর্ধনা দেওয়ার জন্য ফেরেশতা নাইমা আসতেছে। এটা দেখতে দেখতে যাব না এর বিপরীত। শুধু তো এইটুকুই শেষ না, ফেরেশতা আমাকে সান্ত্বনা দিবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। আমি কি এই ধ্বনি শুনতে শুনতে যাব? তারপরে ফেরেশতা বলবে, সরাবে কাপড়, দেখাবে জান্নাত, আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, চোখ দিয়ে দেখা নাও যেটার ওয়াদা করা হতো, শোনানো হতো। আমরা তো পায়ে ধরি যুবকদের, রব্বে কাবার কসম, আমি তো পায়ে ধরি যুবকদের। ও পাও নিয়ে আসলে আমার ধরতে কোনো দ্বিধা হবে না। আল্লাহর জন্য আমরা তো যুবকদের পায়ে ধরতে চাই যে সে যৌবনের দাম বোঝো। যৌবন দিয়ে জান্নাত কিনানে, ফুর্তির জায়গা জান্নাতে রাখা আছে। দুনিয়াতে তো 14 তারিখ বছরে একবার আসে, জান্নাতে তো পার ঘন্টায় কয়েকবার আসবে। 14 তারিখ 100 পুরুষের যৌবন শক্তি দিবে। পাওয়ার ব্যাংকে ভরে রাখার জন্য না কাজে লাগানোর জন্য? ওলামাদেরকে জিজ্ঞাসা করেন, ডেলি 100 বার কাজে লাগাবে, যদি মেসেজ না আসে তো কোন জায়গায় লাগাবে? ডেলি তো ঘন্টায় কয়েকবার মেসেজ আসবে, কল আসবে, কল। দুনিয়ার মতো এরকম ভুয়া কল না,
দুনিয়ায় তো মেসেজ দেয় 20 জনকে লইয়া দাঁড়ায় থাকে একজন রে, 19 জন ইচ্ছে, ঠিক না? দিছে মেসেজ ফুলের, যায়া দেখে জুতা লইয়া দাঁড়ায় আছে। দিছে ওর নামে, দাঁড়ায় আছে আরেকজন রে নিয়া। বেশি তাকাইলে জুতা দেখায়, ঠিক না? বেশি বিরক্ত করলে কেস করে, ঠিক না? আবার ছলনায় ফালাইয়া জবাও করে, না করে না? হ্যাঁ, নাই বাংলাদেশে ইতিহাস কি মিন্নি ছলনায় ফালাইয়া জবাও করে না? এরকম শত কেন হাজার মিন্নি আছে বাংলাদেশে, যাদের দান্দাই হইল এটা। ওরা ছলনায় ফালাবে, তারপরে জবা করবে, ঠিক না? না নাই? বেলকুচিতে নাই, সিরাজগঞ্জে নাই, বাংলাদেশে নাই, সারা দুনিয়ায় আছে। জান্নাতে তো এরকম না। জান্নাতে তো যা হবে পিওর হবে। ডেলি 100 বার ব্যবহার করবে, মেসেজ না, কল আসবে, রিসিভ হবে, ছবি সহ কথা বলবে, ভিডিও কল। আয়না আমার কাছে, আয়না দেখা যায় আল্লাহ তোর জন্য কি বানায় রাখছে। নাম জিজ্ঞাসা করবে, তুই কে? কোরআন মনে হয় পড়া আসিস নাই, ওয়ালাদাইনা মাজিদ। আল্লাহ কোরআনে বলে না আমার নাম মাজিদ, তোর জন্য বানায় রাখছে। এই মাটি দিয়া, এই নিকৃষ্ট পানি দিয়া, দুনিয়াটি তো নিকৃষ্ট পানির তৈরি, মিম্মা ইম্মাহিন। কোরআন বলতেছে ওটা তো বানাইছেন হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, কমর পর্যন্ত আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত জাফরান দিয়া, চেহারা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। হোয়াইট কাফুর দিয়া 120 ফিট লম্বা, চুলটিও 120 ফিট লম্বা হবে। 3 কিলোমিটার ঘেরের লেহেঙ্গা পরা থাকবে। দুনিয়ার সুতা দিয়া না, আলোর সুতা দিয়া বানাবে। যেখানে তাকাবে ওইখানে তোমার ছবি দেখা যাবে। ভালোবাসার মাত্রা কতটুকু এটা নিজ চোখে দেখা যাবে, কতটুকু ভালোবাসা নিয়ে ও আমাকে ফোন দিল। সাথে সাথে ওর কাছে পৌঁছার জন্য সুপার বাইক রেডি করা আছে। ওয়ালাহু আজনিহাতান, দুটা টানাওয়ালা বাইক। ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা, চড়বে আর চোখের পলকে যায় নেমে যাবে। আল্লাহ বানায় রাখছে, রব্বে কাবার কসম বানায় রাখছে, যার রূপের বর্ণনা দিয়ে শেষ করা যাবে। আল্লাহ রসুল এতটুকু বর্ণনা দিয়েছেন, 3টা দিয়েছেন, 3টা বলছে লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউস শামস। পাও খুলতে দেরি, সূর্য আলো হারাইতে দেরি করবে না। লাউ যাহিকা আলা দুনিয়া লা তানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা, একটা দাঁত বাহির করে যদি হাসি দেয় তো দুনিয়াটা আলোতে ফক 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 করবে। আঙ্গুলের পুর যদি এইভাবে দুনিয়ার উপরে ধরে তো সারা দুনিয়া আলোকিত হবে। এটা হলো পুরের আলো, দাঁতের আলো, পায়ের আলো, দেহের আলো কতটুকু। আল্লাহ রসুল থুতুর বর্ণনা দিছে। সমুদ্রে লাউ বাজাগা সাবআতি আবহুর সাসারা আসবা, 7 সমুদ্রে যদি থুতু দেয় তাহলে দুনিয়ার সবচেয়ে তিতা পানি হলো সমুদ্রের পানি। অতিরিক্ত লবণ হওয়ার কারণে এরকম তিতা, একবার লাগলে 24 ঘন্টা পর্যন্ত এটা জিহ্বার থেকে মুছে না। ওই পানিগুলা থুতুতে, ওই পানিগুলা থুতুতে তিক্ততা দূর হবে, মধুর মতো মিষ্টি হবে। এখন একটা প্রশ্ন, ওই থুতুটা যদি ডাইরেক্ট যুবকের ঠোঁটে লাগে তাহলে কেমন হবে?